আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সময় দর্শক বন্ধুগণ, আজকে আমরা একটা টমেটোর জমিতে চলে আসছি। টমেটো দেখেন, মার্শাল্লাহ অনেক সুন্দর একটা জমি। আমার এই ভাই এই টমেটোটা লাগাইছে। উনি প্রতি বছরই টমেটো করে এবং উনি আলহামদুলিল্লাহ এই টমেটো করে লাভবান আছে আলহামদুলিল্লাহ। আমরা ভাইয়ের সাথে কথা বলবো, উনি এখান থেকে ফলন কেমন উত্তোলন হয় এবং উনি কেমনে করে, কীভাবে সিস্টেমটা কি, আমরা ওনার কাছ থেকে এই বিষয়টাই জানবো। আসসালামু আলাইকুম। ভালো আছে? আচ্ছা, আপনি এখানে কয় শতাংশ লাগাইছেন টমেটো? লাগাইছি 5 ঘন্টা ক্ষেত, এরপরে 9.5 শতাংশ। 5 ঘন্টা 9.5 শতাংশ। 9.5 শতাংশের মধ্যে আপনি এই কত গ্রাম বীজ লাগছিল? বীজ লাগছে 2 প্যাকেট বীজ লাগছে 20 গ্রাম, 5-10 গ্রাম। 5-10 গ্রাম। 10 গ্রাম বীজে আপনার এই 9.5 শতাংশ জমি লাগাইছেন এই টমেটোটা। আচ্ছা, এই টমেটো তো আপনি প্রতি বছরই করেন? হ্যাঁ, প্রতি বছর করি আমি। কত বছর যাবত এই টমেটো করেন? আমি 2-5 বছর যাবত ধরা করতেছি। 5 বছর যাবত প্রায় এই টমেটোটা করেন করতেছি। আচ্ছা, এই যে এখন যে জাতটা লাগাইছেন, জাতটার নাম কি বলতে পারবে? এই জায়গাটার নাম হইলো, প্যাকেটের গায়ে লেখা আছে সম্রাট। সম্রাট। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই সম্রাট টমেটো। এই টমেটো তো মাশাআল্লাহ অনেক সুন্দর। আপনার এইটা এখন গাছের বয়স কয়দিন হয়েছে? গাছের বয়স হয়েছে 3 মাস। 3 মাস হয়ে গেছে, তার মানে 90 দিন হয়ে গেছে। 90 দিন হয়ে গেছে। এটা কতদিন পর থেকে আপনার ফলন উঠানো আরম্ভ হয়েছে আপনার? প্রায় 2.5 মাস পরে ফলন উঠানি ধরেছি আমরা। প্রায় 2.5 মাস পরে গিয়া এটা ফলন হইতেছে। তার মানে বোঝা যাচ্ছে যে গত 15 দিন যাবত আপনি বিক্রি করতেছেন। 15 দিন যাবত বিক্রি করতেছি। আচ্ছা, আর কেমন দিন এটা টেকসই হইব? আর মিনিমাম আরো 1 মাস বেচতে পারবো। মিনিমাম 1-1.5 মাস যাইব জমিটা? হ্যাঁ, আর 1-1.5 মাস যাইব। আচ্ছা আচ্ছা, এই মানে বাজারে তো মনে করেন অনেক সবজি উঠে, অনেক সবজি বাজারে অনেক কৃষক করে, কিন্তু আমাদের দেশে কিন্তু বেশিরভাগ মানুষ ধান করে, ভুট্টা করে, যেগুলি সহজ ফসল, যেগুলি করতে আসলে সহজ, এই কাজটাই করে। কিন্তু এই টমেটো করাটা কিন্তু অনেক কঠিন। এই যে দেখা যাচ্ছে আপনি এই লাঠি দিচ্ছেন, এই যে খুঁড়ি কাটছেন, এরপরে সুতা দিয়ে টানাইছেন, এটা তো অনেক পরিশ্রম হয়েছে। অনেক পরিশ্রম আছে, ঠিক আছে, কিন্তু ওয়ে উঠলে আল্লাহ রহমত করে ধানের ভুট্টার থেকে অনেক গুণমানে ভালো, অনেক ভালো। জি জি, সময় দর্শক ভাই কিন্তু খুব সুন্দর কথা বললো যে ধান এবং ভুট্টা এগুলির চাইতে এই যে টমেটো লাগানোটা, এই টমেটোটা অনেক ভালো। যদি আল্লাহ তাআলা রহমত করে, আল্লাহ তাআলা যদি পুরোপুরি ফলন দেয় গাছের মধ্যে, তাহলে আপনার ওই ফসল থেকে টমেটো ফসলটা অনেক বেশি ভালো। আপনারা যদি টমেটো লাগান, আপনারা টমেটো লাগাইতে পারেন। একটা টমেটো গাছ দেখেন, আসলে টমেটো কয়েকটা দিক। এক হচ্ছে সবজির চাহিদা মেটায়, এক হচ্ছে আপনার আমাদের সালাদের চাহিদা মেটায়। আমরা কিন্তু আপেল খাই, বাজারে কিন্তু আমরা আপেল খাই, কিন্তু 3টা আপেলের মধ্যে যে পরিমাণ ভিটামিন আছে, একটা টমেটোর মধ্যে এর চেয়ে বেশি ভিটামিন আছে। তো এই যে টমেটো আপনারা যদি চান চাষ করতে পারেন। আসলে এই রকম কৃষকদেরকেই আমাদের সম্মান এবং শ্রদ্ধা করা উচিত, কারণ ওনারা হচ্ছে আমাদের দেশের প্রকৃত সম্পদ। কারণ ওনারা এই ফসলগুলি ফলাইতেছে, আমরা এই ফসলগুলি বাজার থেকে নিয়ে আমরা রান্না করে খেতেছি। ওনারা যদি এই ফসল না ফলায়, আমরা কিন্তু না খেয়ে থাকতে হবে ভাই। এই জন্য আমাদের এই ধরনের যে কৃষকগুলি আছে, কৃষকদেরকে আমাদেরকে সম্মান শ্রদ্ধা করতে হবে। যে আশা করি সকলেই বুঝতে পারছেন আমাদের এই কি বলতে চাইছি, কি বোঝাতেছি, আশা করি সকলেই বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ আমাদের এই ভিডিও দেখার জন্য। সবার প্রতি অনুরোধ থাকলো, কৃষকদেরকে সম্মান করবেন, কৃষকদেরকে ভালোবাসবেন। সে বলে আজকে পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।